হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের উত্তর আমেরিকা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। খুব পরীক্ষায় আসে, বিভিন্ন স্কুলে দেয়, সেটা হচ্ছে পানামা খাল, এর ওপর একটা টিকা। এটা ছোট প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার একটু বড় প্রশ্নের রেসপেক্টেও দিতে পারে। যেরকম প্রশ্নের মান থাকবে সেই অনুযায়ী তোমরা ব্যাপারটাকে ছোট বড় করে লিখবে। বিষয়টা হলো পুরোটা বুঝে নিও। প্রথম আমরা কি বলবো, ভৌগোলিক অবস্থান ও পরিচয়। পানামা খাল হলো উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযোগস্থলে খনন করা একটি কৃত্রিম সমুদ্র পথ। তোমরা ইন্টারনেটে মোটামুটি অনেকেই এখন স্বচ্ছন্দ দেখতে পাবে, যদি তোমরা বা বইয়েও দেখতে পারো, যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা মাঝখানে একদম সেই সরু চুলের মতো একটা সুতো যেন মানে সেই দুজনকে বেঁধে রেখেছে, এরকম একটা ভূখণ্ড আছে। তার মাঝখান দিয়ে কিন্তু পানামা খাল গেছে, এই সংকীর্ণ অংশের মধ্যে দিয়ে। এই 1914 খ্রিস্টাব্দে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করার জন্য এই খালটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মানে তার আগে কি করতে হতো, ওই পুরো ধরো উত্তর আমেরিকা থেকে কেউ দক্ষিণ আমেরিকার, উত্তর আমেরিকার পূর্ব অংশ থেকে কেউ দক্ষিণ আমেরিকার পশ্চিম ভাগে যাবে, তার মানে পুরো সমুদ্র পথে তাকে পুরো রাস্তাটা ঘুরে যেতে হবে, মানে একদম দক্ষিণ আমেরিকার নিচ দিয়ে যেতে হবে। এখন কিন্তু বিষয়টা তা নয়, ওই যে ছোট্ট খালটা খোঁড়া হয়েছিল সেইখান দিয়েই কিন্তু জাহাজ অনায়াসে চলে যেতে পারবে। লক গেট বা জলকপাট ব্যবস্থা। পানামা খালের প্রধান বৈশিষ্ট্য হলো এর অনন্য লক গেট ব্যবস্থা। খালের মধ্যবর্তী অঞ্চলের গাতুন হ্রদ, এর জলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি হওয়ায় জাহাজগুলিকে খালের একদিক থেকে অন্যদিকে পার করার জন্য কৃত্রিমভাবে জলের স্তর কমানো বা বাড়ানো যায়। এই খালের প্রধান তিনটে লক কি কি, নামগুলো মনে রাখবে। অনেক সময় 1 নম্বরের প্রশ্ন হিসেবেও দেয়। গাতুন লক, পেড্রো মিগুয়েল লক আর মিরা ফ্লোরেস লক। বানানগুলো ভুল লিখবে না। অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব, বুঝতেই পারছো এত দূরত্ব এবং সময় এখানে হ্রাস হচ্ছে, তাহলে বিরাটের গুরুত্ব রয়েছে। এই খাল নির্মাণের আগে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য জাহাজগুলোকে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে, যেটা এক্ষুনি বললাম, হর্ন অন্তরীপ হয়ে প্রায় 22,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। পানামা খাল তৈরির ফলে সেই দূরত্ব কমে দাঁড়ায় মাত্র 9,000 কিলোমিটার। তাহলে কি হলো, একটা জ্বালানি সাশ্রয় হলো, আর 2 হচ্ছে প্রচুর সময় যে ব্যয় হচ্ছিল সেটাও কমে গেল। বাণিজ্যিক পথ। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার দেশগুলির মধ্যে আন্তর্জাতিক জলপথের মাধ্যমে বাণিজ্য সচল রাখতে এই খাল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সংক্ষেপে তাই বলতে পারি, পানামা খাল কেবল উত্তর আমেরিকার ভূগোলেই নয়, বরং সমগ্র বিশ্বের জলপথ পরিবহন এবং আন্তর্জাতিক অর্থনীতির যে একটা লাইফ লাইন বা জীবন রেখার মতো। আমরা চলে এসেছি আজকের আলোচনার একদম শেষ অংশে। একটা বিষয় তোমাদের কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা ক্লাস 8-এ উঠেছো, বিভিন্ন সহায়িকা বেশ মোটা দেখছো এবং ভয় পাচ্ছ, কি করবে আর কতটা বাদ দেবে বুঝতে পারছো না। তোমাদের চিন্তার কারণ নেই, আমরা wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি একদম রোগা টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। মানে মাত্র 20 পাতায় পাচ্ছ গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, পাওয়া যাচ্ছে ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের ওপর। কি থাকছে, প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তোমরা এই পয়েন্টসগুলো যদি ভালো করে পড়ে ফেলো তাহলে কিন্তু আর প্রশ্নের উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না। তাই ভালো করে পড়তে হবে, আর তার আগে কি করতে হবে, পারচেস করতে হবে। তাই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, করে লিখতে পারো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 8। এবার যেটা কিনতে চাও সেই সাবজেক্টগুলোর নাম লিখে দাও। যদি 3টেই কিনতে চাও সেক্ষেত্রে থাকছে একটা আকর্ষণীয় অফার।
তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তারা ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্বের লিংক, চাইলে তোমরা সেই সব পর্বগুলো শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।